নিতাই, আরে ও নিতাই দা, শুনছো? আরে তোমার ব্যবসা কেমন চলছে? দুটো সেয়ানা সেয়ানা ছেলে শুকিয়ে রেখেছে তোমাকে, তারাই সামলায় নাকি? তোমার তো শুধু বিশ্রাম আর বিশ্রাম। আর বিশ্রাম? যে ঘরে দুটো বড় বড় কুঁড়ে অলস ছেলে আছে, সেই ঘরে আমার আর বিশ্রাম? সারাদিন দুই ভাইয়ের মধ্যে মারপিট অশান্তি লেগেই আছে। তোমার ছেলের মতো যদি আমার ছেলে দুটো হতো, তাহলে আর আমার চিন্তাই থাকতো না। ছেলে দুটোকে ভালো করে বোঝাও, তাহলে তো বুঝবে। বুঝলে তো হয়েই যেত। বাপের এত অঢেল জমি আছে, চাইলে ওরা কিছু করতে পারে। যাক, তুমি কাজ করো, আমি আসি এখন। ঠিক আছে। নিতাই চলে গেলে গোপাল নিজের মনে মনে বলল, সত্যি ছেলে দুটো খুবই কুড়ে। এত বড় বড় ছেলে কোনো কাজকর্ম করে না, বুড়ো বাপের পয়সায় বসে বসে কাঁদছে। নিতাই ঘরের সামনে ঢুকতে যাবে, হঠাৎ তার পায়ের সামনে একটা থালা এসে পড়ল। ঘরের ভিতরে দুই ভাই খুবই ঝগড়া করছে। সঙ্গে সঙ্গে নিতাই দেরি না করে ঘরে ঢুকে একটা ধমক দিয়ে বলল, তোরা দুই ভাই মিলে আমাকে একটু শান্তিতে থাকতে দিবি? কেন রোজ রোজ তোরা মারপিট করিস? একটু কাজকর্ম কর। আমি আর তোদেরকে নিয়ে পারলাম না। অভি সন্ধ্যাবেলায় বাবার ঘরে গিয়ে দেখল বাবা কিছু কাগজপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। রানা মনে মনে ভাবল, বাবার এত সম্পত্তি, সে নিশ্চয়ই তার ছোট ভাইকে লিখে দেবে। যেহেতু রানা তার ভাই ও বাড়ির ছোট ছেলে, সেই জন্য তার আদরটা একটু বেশি। বাবা হয়তো তাকেই পুরো সম্পত্তি লেখার ধান্দা করছে। এটা তো হতে দেওয়া যায় না। রানা মনে মনে ভাবল। বাবা, তুমি কি করছো? ভাবছি জায়গা সম্পত্তিগুলো বিক্রি করে দেব। সেগুলো রেখে আর কোনো কাজ নেই। বিক্রি করবে মানে? আমার এই জায়গা সম্পত্তি রেখে কি হবে? তোর মা যখন বেঁচে ছিল, তখন ভেবেছিলাম তোরা যখন পড়াশোনা করে শিক্ষিত হবি, নিজের পায়ে দাঁড়াবি, কাজবাজ করবি, আমার ব্যবসাগুলোও সামলাবি, তখন আমার সব জায়গা সম্পত্তি তোদের দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেব। কিন্তু এখন ভাবছি এই সব ভাবনাটাই আমার ভুল হয়েছে। কারণ তোরা ভাই মিলে এক হতে পারবি না। তাই আমি ঠিক করেছি আমাদের ঘরের জায়গাটুকু বাদ রেখে সমস্ত জায়গা বিক্রি করে দেব। যদি তোরা দুজন মিলে কাজবাজ করিস, তাহলে ভেবে দেখব। অভি বাবার ঘর থেকে বেরিয়ে রানার ঘরে গেল। বাবা কি বলছিল শুনেছিস? কি বলেছে? বাবা বলেছে আমরা যদি কোনো কাজ টাজ না করি তাহলে এই ঘরটুকু ছেড়ে বাকি জায়গা সব বিক্রি করে দেবে। কি করবি এখন? এ হতে পারে না। বাবার এত টাকার সম্পত্তি আমরা কেনই বা বিক্রি করতে দেব? বাবার সাথে কথা বলে দেখছি আমি। রানা বাবার ঘরে গেল এবং বাবাকে বলল, বাবা, ও বাবা, কি শুনছি আমি এগুলো? তোমরা যা শুনেছ সবই সত্যি। আমার ব্যবসার কাজে তো মন দিতে পারবে না, তাই তোমাদের অপশন দিলাম তোমাদের মনের মতো কিছু কাজ করার। আজকের রাতটুকু তোমাদের ভাবার সময় দিলাম। যদি তোমরা কাজবাজ করো, তাহলে আমি কিছু বিক্রি করব না, সব কিছু তোমাদের নামে লিখে দেব। আমার অনেক জায়গা সম্পত্তি আছে, সেখানে তোমরা কোনো কিছু তোমাদের পছন্দ মতো কারখানা খোলো। যা তোমাদের ইচ্ছা। দুই ভাই একসাথে মিলে কাজ করো। অভি ও রানা একসাথে বাবার ঘরে গেল আর বাবাকে বলল, কোনোদিনও না, আমরা একসাথে আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আলাদা করো। আর আজকে রাতেই ভাবো তোমরা কি কাজ করবে, আর আমাকে কাল সকালের মধ্যে জানিও। সেই বুঝে তোমাদের জায়গা দেব। তবে শোনো, জায়গা তোমাদের নামে লিখে দেব না, তোমাদের কাজ করার জন্য দেব। যখন দেখবো যার যত বেশি আয় হচ্ছে, তাকে জায়গা সম্পত্তি লিখে দেব। তবে তোমাদের একটা কথা বলতে চাই, জায়গা সম্পত্তির লোভে তোমরা কাজ করো না। যদি কাজ করতে হয় তবে মন থেকে কাজ করো, সৎ পথে রোজগার করো। সৎ পথে যদি 1 টাকাও রোজগার করো, তাতে যে কত আনন্দ পাওয়া যায় সেটা তখন বুঝবে। পরের দিন সকালে বসার ঘরে। কি ভাবলে তোমরা? বাবা, আমি ভেবেছি জামা কাপড়ের ব্যবসা করব। তা কিভাবে? তোমার তো এই সম্পর্কে কোনো ধারণা নেই, তাহলে কিভাবে করবে?
তুমি শুধু আমাকে 80,000 টাকা দেবে, তার মধ্যে আমি সব কিছু অ্যারেঞ্জ করে নেব। তোমাকে আমি এইটুকুনি ভরসা করতে পারি, তুমি আমাকে যত টাকা দেবে তার ডবল টাকা আমি তোমাকে ফেরত দেব। তা বেশ ভালো। আর অভি, তুমি কি করবে বলে ঠিক করলে? আমি কাল অনেক ভেবেছি, পূর্ব দিকে যে জায়গাটুকু আছে ঝিলের পাড়ে, ওখানে আমি একটা হোটেল খুলব, বাঁশের হোটেল। এ আবার কেমন হোটেল? বাবা, এই হোটেলটা বেশ ইউনিক হবে। ওই ঝিলের পাশে প্রায় সবসময় ছেলেমেয়েরা ও অনেক লোকজন ঘুরতে যায়। সব রকমই খাবার রাখবো, চা থাকবে, খাবার থাকবে, যাতে সবাই খেতে পারে সেরকম দামের খাবার রাখবো, আর বাঁশ দিয়ে ওই হোটেলটা বানাবো। তা বুঝলাম। তো তোর ওই দোকান বা হোটেল যাই বলিস, চলবে তো? দেখি না কি হয়, আমার তো মনে হচ্ছে চলবে। ঠিক আছে, তোর যেটা ইচ্ছা হয় সেটাই কর। অভির এই হোটেল দেখে রানা অভিকে খুব অপমান করত, কথায় কথায় অভিকে হেয় করত। এইভাবে দিনের পর দিন চলতে লাগলো। এইদিকে রানার জামার দোকান ব্যবসা খুব উন্নতি হতে লাগলো। ওইদিকে অভির হোটেলে বিক্রি বার্তা হয় না বললেই চলে। অভির হোটেলের এই দশা দেখে রানা লোকের সামনে ভাইয়ের নামে নানা উল্টোপাল্টা কথা রটাতে লাগলো। অভি হার না মেনে তার লক্ষ্য একদম সঠিক রাখলো। যাই হয়ে যাক না কেন, সে হোটেল ছাড়বে না। অভি, এইসব কাজ ছেড়ে দিয়ে আমার দোকানে কাজ কর। আমাকে নিয়ে বাবা কত গর্ব করে জানিস? ওইসব হোটেল বন্ধ কর। না রে, ওটা আমি ছাড়তে পারবো না। আমি এখানেই ঠিক আছি, একদিন না একদিন তো হবেই। দেখিস শেষে ধার দেনায় ডুবে গিয়ে আবার সুইসাইড যেন না করিস। কি বলছিস তুই এগুলো? এত অহংকার ভালো না কিন্তু। তুই যেটা নিয়ে গর্ব করছিস, বারবার আমাকে অপমান করছিস, সেটা আজ আছে, কাল নাও থাকতে পারে। এগুলো বলিস না, পারলে সাহায্য কর, কিন্তু বাজে বকিস না। অভি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর থেকে সে হোটেলেই থাকে, ওখানে থেকেই সে হোটেল চালায়। আস্তে আস্তে তার যেন দিন ফিরতে লাগলো, ভালোই ভিড়ভাট্টা হতে শুরু করলো। অভি আর একা পেরে উঠতে পারছিল না, আলাদা আরও একটা ছেলেকে কাজে নিল। আর ওইদিকে আস্তে আস্তে রানার ব্যবসায় মন্দা দেখা দিল, আর অহংকার যেন এক মুহূর্তে মাটিতে নেমে এলো। চারিদিকে পাওনাদার ছেয়ে গেল। তার বাবা বলল, রানা, সব কিছুতে অহংকার করতে নেই। তোর ভাইয়ের চেষ্টাতে আমি খুবই খুশি, কিন্তু তোর এই অহংকার করাটা ঠিক হয়নি কখনোই। অভি দেখেছি ব্যবসা চলছে কি চলছে না সেটা না দেখেই পড়ে রইল। আজ তার হোটেলে সব সময় লোকজন ভর্তি, কিন্তু তার কোনো অহংকার নেই। ব্যবসায় একটু লাভের মুখ দেখলি অমনি অভিকে ছোট করতে শুরু করলি। এমনকি অভি ধার দেনায় সুসাইড করবে এমনও বলেছিলি। রানা কান্নায় ভেঙে পড়ল। সে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি বড় ভুল করেছি, তুমি যা বলবে আমি তাই করব। আমি ভাইয়ের কাছে ক্ষমা চাইব। তুই যদি নিজে থেকে তোর ভুল বুঝতে পারিস তাহলে আমার কিছু বলার নেই। যা তোর ভাইয়ের সঙ্গে দেখা করে নে। রানা অভির হোটেলে এসে কোনো কথা না বলে হঠাৎ অভির পা ধরে কান্না করে ফেলল। রানা বলল, ভাই, তুই আমার ক্ষমা করে দে, আমি খুব বড় ভুল করেছি। না না, কেন পা ধরছিস? শুধু একটা কথা বলবো, কাউকে কখনো ছোট মনে করবি না, আর টাকা পয়সা, গাড়ি বাড়ি এইসব নিয়ে কখনো অহংকার করবি না। এগুলো ঠিক না। তুই আমাকে সুসাইডের কথা বলেছিলিস, আর এখন দেখ তোর অবস্থা। এখন ধার দেনায় তোরই সুসাইড করার অবস্থা। এরকম আর কখনো কারোর সাথে করবি না। হোটেলে তার বাবা এসে উপস্থিত হলো, আর তার বাবা বলল, তোকে ধার দেনা নিয়ে ভাবতে হবে না, আমি সব শোধ করে দেব। তুই মন দিয়ে তোর ভাইয়ের সাথে এক হোটেলে একতলায় থাক। ইরে অভি, রানাকে তোর সাথে কাজে নিবি তো? কি বলছো বাবা? কাজে নেবো আমি ওকে? আরে এটা তো ওরও হোটেল। আজ থেকে আমরা দু ভাই মিলে এই হোটেল সামলাবো। রানা তার ভাইয়ের মুখে এই কথা শুনে তাকে জড়িয়ে ধরল। ঠিক আছে, ছাড়, মন দিয়ে হোটেল সামলা। আর আজ থেকে আমরা এই হোটেলের নাম দেব দু ভাইয়ের বাঁশের হোটেল। কি বলো বাবা? তুই কি বলিস? রানা চোখ মুছতে মুছতে তার ভাইকে বলল, হ্যাঁ অভি, দুই ভাইয়ের বাসের হোটেল।